ইচ্ছে ছিল সংসারের বেড়াজালে আবদ্ধ না থেকে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার, পাশাপাশি এলাকার অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার। আর সেই ইচ্ছে থেকেই মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে 2002 সালে স্বপ্নপুরী নকশি কাঁথা ঘর প্রতিষ্ঠা করেন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা রওশনারা বিজলি। আজ এই প্রতিষ্ঠানটি 5 শতাধিক গ্রামীণ অসচ্ছল নারীর উপার্জনের অবলম্বন। আগে আমরা বসে থাকতাম, এই ফাঁকে এখন কাজগুলো নিয়ে এসে আমরা কাজগুলো করতে পারছি, টাকা ইনকাম করছি। ধরেন টাকা ইনকাম করে স্বামীর উপার্জনের উপরেও ভর করতে হচ্ছে না, নিজের সংসারে স্বাবলম্বী হতে পারছি। আমি ক্লাস 10-এ পড়ি। আমি পড়াশোনার ফাঁকে নকশি কাঁথা করি, বিজলি আপার কাছ থেকে অর্ডার নিয়ে এসে পড়ে তখন পড়াশোনার খরচ করি। আমার পরিবারের কাছে আমাকে কোনো কিছু নিতে হয় না, টাকা পয়সা। আমরা এই নকশি কাঁথা কাজ করে মাসে 5,000 টাকা আয় করি। আমরা অসহায় দরিদ্র, এই কাজের ফাঁকে আমরা সংসারের পিছনে লাগাই। এই স্বপ্নপুরী নকশি ঘরের কাজ আনি, এনে এই গ্রামে প্রায় যারা বসে থাকে অবসর টাইমে তাদেরকে আমি হাতের কাজগুলো দিই, তারা করে, তারাও তাদের সুবিধা পায়, আমিও নিজে করি। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। শুধু অসচ্ছল নারীদের কর্মসংস্থান তৈরি নয়, নকশি কাঁথার ঐতিহ্য ধরে রাখতে কাজ করে যেতে চান রওশনারা। খুব অল্প পরিসর দিয়ে শুরু করেছিলাম, মাত্র 10,000 টাকা দিয়ে আমার কিছু কার্যক্রম শুরু করি। এটা 2-3 বছরের ভিতরে প্রায় 10 লক্ষ টাকাতে এসে পৌঁছাচ্ছিল। শুরুতে আমি 4-5 জন মেয়ে নিয়ে কাজ করতাম, কিন্তু এখন বর্তমানে 400-500, এছাড়াও অনেক প্রয়োজনে আমাদের তার থেকেও বেশি মেয়েদের নিয়োগ করতে হয়। যে আমাদের দুস্থ দরিদ্র মেয়েরা এক সময় কাজ পেত না, যারা ঘরে বসে কাজ করছে এবং কাজ করে তাদের কিছু উপার্জন করে তাদের সংসারে তারা মূল্যায়ন পাচ্ছে। কারণ একজন নারী তখনই মূল্যায়ন পায় যখন তারা কিছু নিজেরা রোজগার করে এবং স্বাধীনতা পায়। তৃণমূল পর্যায়ের একজন সাধারণ নারী থেকে তার যে সংগ্রামী জীবন এবং সংগ্রামের মাধ্যমে তিনি আজ যেমন প্রতিষ্ঠিত হয়েছেন এবং আরও এই এলাকার একেবারে তৃণমূল পর্যায়ের নারীদেরকে তিনি সম্পৃক্ত করতে পেরেছেন তার কাজের ক্ষেত্রে। এর মাধ্যমে আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার অনেক নারী কর্মসংস্থানের সুযোগ হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর এই ধরনের তৃণমূল পর্যায়ের নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে এবং আত্মনির্ভরশীল হতে নিরলসভাবে কাজ করে। তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, তাদের বিভিন্ন ধরনের সরকারি যে অনুদান, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা অর্জনের জন্য নিরলসভাবে কাজ করছে। রওশনারার প্রতিষ্ঠানে তৈরি নকশি কাঁথা দেশের গণ্ডি পেরিয়ে সুনাম কুড়িয়েছে বিদেশেও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।